আজ সন্ধ্যায় অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করেছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। আজ হয়তোবা পবিত্র জুম্মার দিন, যার উসিলায় আল্লাহ আমাদের আজকে অনেক বড় বিপদ থেকে হেফাজত দান করেছে। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব যে আমাদের সাথে কি ঘটেছিল। এছাড়াও শুক্রবারের কাজগুলো আমি কিভাবে আগের দিন রাতেই গুছিয়ে নিলাম তাও তোমাদের মাঝে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় আমি এই তো সবজি রান্না করে নিচ্ছি, একটু কালারফুল সবজি রান্না করে নিচ্ছি। সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। তো মাছ রান্না করা আছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করব, তাই ভাবলাম যে একটু সবজি রান্না করে নিই। আর মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল সবজিটা। আর এইভাবে একটু কালারফুল সবজি দেখতেও কিন্তু ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছে অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এইদিকে দেখো, এই যে পার্শে বা ফাইসা মাছ যে নামেই বলো না কেন, একটু ঝালঝাল করে আমি কাঁচা টমেটো দিয়ে ভুনা করে নিয়েছিলাম। আর এই মাছটাও কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। তো আল্লাহ রিজিকে চাইলে কত কিছুই খাওয়াতে পারেন। কল্পনাও করতে পারিনি যে মূলা শাক ভাজি করব বা খাবো। আরাফের পাপা ফেরার পথে ও অনেকগুলো মূলা শাক নিয়ে এসেছে, দেখি আমার মাথাটা গরম হয়ে গেছে। যে সন্ধ্যার পরে সবজি রান্না করেছি, এছাড়া রুটি বানিয়েছি, তার মধ্যে আবার মূলা শাক এনেছে। তো অনেক রাত হয়ে যাবে এগুলো করতে করতে, কি বলবো। তারপরও যেহেতু হাজব্যান্ড এনেছে, কষ্ট হলেও কিন্তু আমরা মেয়েরা করে দেওয়ার চেষ্টা করি যে আমাদের হাজব্যান্ডরা যে খাবারটা খেতে পছন্দ করে। তো আমি মূলা শাক ভাজিটা রাতেই করে নিয়েছি। আর অন্যান্য বারের তুলনায় আজকের মূলা শাকটা একটু শক্ত প্রকৃতি ছিল, তাই একটু মোটামুটি লেগেছে। তো আরাফের পাপা খেয়ে বলছিল যে না, আর মূলা শাক আনা যাবে না, শক্ত হয়ে এসেছে। আর এই যে আমি কিন্তু এই যে রুটিগুলো অফ ক্যামেরাতে বেড়ে নিয়েছি, তাও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু জুম্মার দিন, তো সকালে এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই যেদিন ভাবি সকালে রুটি খাবো, যদি সম্ভব হয় আমি কিন্তু রাতে এভাবে রুটিগুলো বানিয়ে রাখি। তো আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমি রুটি আর কিছু পরোটা ভেজে নিয়েছি। আরাফের পাপা পরোটাটা খেতে পছন্দ করে, যার কারণে কিছুটা রুটি আর কিছু পরোটা আমি বেলে ভেজে নিয়েছি। আর এদিকে পরোটা ভেজে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি, নাস্তা খেতে খেতে চাটাও হয়ে যাবে। তো কথাগুলো কিন্তু বেঁচে যাচ্ছে, আমি বলতে পারছি না আসলে হঠাৎ এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হব বুঝতে পারিনি, মনটা ভালো নেই। তো গতকাল যেহেতু ভিডিও আপলোড করিনি, তাই ভাবলাম আজকে কষ্ট হলেও ভিডিও আপলোড করার চেষ্টা করব। জানি না কত দূর পারবো। তো এদিকে নাস্তা খেয়ে এই তো মিষ্টি রোদে বসে দুজনে সুখ দুঃখের গল্প করতে করতে চাটা খেয়ে নিচ্ছিলাম। আরাফ তখন ঘুমাচ্ছিল। তো ওঠার পরে ওকে খাবার খাইয়ে যে ওর জন্যে মিষ্টি কুমড়া, পেঁপে, গাজর আর মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি। ওর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর আমরা কিন্তু এই সবজি আর মূলা শাকটা দিয়েই দুপুরে খেয়ে নিয়েছি। যেহেতু অনেক তরকারি ছিল, যার কারণে আর অন্য কোনো কিছুই করিনি। তো দুপুরে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা প্রতি শুক্রবারের মতো একটু বের হয়েছিলাম। এই যে গেটের বাইরেও মোটরসাইকেল দেখেই কিন্তু এই যে মোটরসাইকেলে উঠবে বসবে পাগলামি করছিল। আর ও কিন্তু বের হওয়ার সময় ভীষণ বিরক্ত করছিল। আর আমিও কিন্তু বের হওয়ার সময় বাধার সম্মুখীন হই। আসলে অনেক সময় কিন্তু অনেক কিছুই সত্যি হয়ে যায়। তো ওই বাধাটা যখন হয় আমার সাথে, তখন আমি আসলে খারাপ লাগছিল যে বের হব কি না, একবার ভাবছিলাম। তারপরও ছেলের জন্য বের হই। এদিকে কিন্তু মাঠে এসেই এই যে ভলিবল খেলার টুর্নামেন্ট চলছিল, তো এসে কিন্তু স্টেজে বসে পড়েছে, কাউকে ভয় পাচ্ছিল না। ও জাজমেন্ট করবে, খেলা দেখছিল আর আমাদেরও কিন্তু ডাকছিল। তো তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আব্বু, তুমি কি করছো? খেলা দেখছো? হ্যাঁ, না এখানে বসা যাবে না, তুমি বসো।
যাই হোক, ওকে অনেক কষ্ট করে কিন্তু সেখান থেকে নামিয়ে এনেছি। এছাড়াও মাঠে অন্য সাইডে কিন্তু ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, কিছু বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছিল। এছাড়া ফ্যামিলি নিয়ে সবাই আড্ডা দিচ্ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই শীতের সময় মাঠের মধ্যে কিন্তু আসলে অসম্ভব ভালো লাগে। বাচ্চারা খেলাধুলা, এছাড়া বড়দের ক্রিকেট ফুটবল খেলা সব কিছুই মিলে খুবই ভালো লাগে। আর আরফ কিন্তু এইভাবেই সুযোগ পেলে সে শুয়ে পড়ে, বসে পড়ে মাঠের মধ্যে, খুবই দুষ্টামি করে, খেলার থেকেও তার দুষ্টামি চলে বেশি। তো ভিডিওর অনেক দূর পর্যায়ে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত মূল্যবান লাইকটা দাও নাই তারা কিন্তু অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখো, প্লিজ স্কিপ করো না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর আমি গতকাল কারো ভিডিওতে যেতে পারিনি, সাপোর্ট করতে পারিনি, তো আজকে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব সবাইকে সাপোর্ট দিয়ে আসার জন্যে। সবাই পাশে থেকো। তো আমরা বের হওয়ার পরেই কিন্তু হঠাৎ করে আমাদের অটোর সামনে একটা অটো চলে আসে, তার সামনে একটা টমটমও চলে আসে। তো আমাদের অটোওয়ালার কারণে কিন্তু আল্লাহই আমাদের হেফাজত করেছে। অটোওয়ালা হঠাৎ করেই অটোটা থামাতে পেরেছে, যার কারণে আমরা সেই বিপদ থেকে বাঁচতে পারি। নয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত আমাদের সাথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।